মুশফিকুর রহিম গতকাল আসলে আমরা ভাবছিলাম যে বাংলাদেশ ইনিংস ঘোষণা করছে না, তার মানে হয়তো মুশফিকুর রহিমের জন্য ওয়েট করছে, কিন্তু পরে আসলে আশরাফুল বললেন তারা মুমিনুলকেই বরং সুযোগটা দিচ্ছিলেন এবং এরপরেই সেই সুযোগটাকে আসলে নিতে পারতেন কিনা, বা যদি স্ট্র্যাটেজিটা এমন হতো যে বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে মুমিনুলকে একটু প্রমোশন দিয়ে মুশফিককে একটু প্রমোশন দিয়ে তাকে উপরে নামিয়ে দিতেও তখন যদি সম্ভব হতো। না, আবার বাংলাদেশ আসলে এরকম একটু আনকনভেনশনাল ওয়েতে খুবই কম হাঁটে। আমার মনে আছে মুমিনুল হক একবার রেকর্ডের দ্বার প্রান্তে ছিল, ব্যাক টু ব্যাক 50 এবং এরকমই খুব সহজ ইকুয়েশন, কিন্তু মুমিনুলকে ব্যাটিং এ তখন আমরা ভাবছিলাম যদি তাকে উপরে নামানো হতো হয়তো তিনি 50টা করতে পারতেন, সেটা তিনি করতে পারেননি। মুশফিকের ক্ষেত্রে যে ডিসিশনটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে আমার একেবারে খুবই রাইট ডিসিশন। সাধারণত আমরা দেখি যে এই সাবকন্টিনেন্টে এই জিনিসগুলো খুব কাজ করে, ইমোশন, যে একজন পার্সোনাল কারো গ্লোরির জন্য দলগতভাবে চেষ্টা করা। লেটস সে সচিন টেন্ডুলকারের 100 বা ডাবল 100-এর জন্য আমরা এরকম অনেক রকম চেষ্টা দেখেছি। বাংলাদেশের জন্য এটা করলে খুবই সেলফিশনেস হতো আসলে। পরবর্তীতে হয়তো এটা নিয়ে বেশি কথা হতো। কোনো কারণে যদি আয়ারল্যান্ডের ম্যাচটা টিকে যেত, দিনটা শেষ করতে হতো, তখন কিন্তু এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসতে ব্যাকফায়ার করতো। ফলে আমার মনে হয় খুবই প্রফেশনাল ডিসিশন নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এক্ষেত্রে। কারো আসলে পার্সোনাল যে কোনো কিছু অফকোর্স ইম্পর্টেন্ট, এরকম ১৭তম টেস্ট, 2 ইনিংসে 100, হুইচ ইজ ভেরি রেয়ার ফিট অনলি বাই রিকি পন্টিং, কিন্তু স্টিল বাংলাদেশ এখানে আসলে দলের চিন্তা করেছে, ম্যাচ জেতার চিন্তা করেছে এবং একেবারে রাইট ডিসিশনটাই নিয়েছে।